আজ আমরা সারাদিন অনেক আনন্দ করেছি। তার পাশাপাশি কি খাওয়া-দাওয়া করলাম এবং আমরা কোথায় সকালই রেডি হয়ে যাচ্ছিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে আজ আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ আজ আমরা আমাদের নানুর বাসায় যাব। কারণ নানুর শরীরটা বেশি একটা ভালো না। নানু অনেক অসুস্থ, এজন্য আমরা নানুকে দেখার জন্য আজ সকাল সবাই একসাথে রেডি হয়ে নানুর বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের নানুর বাসায় আমাদের বাসা থেকে যেতে নদী পার হতে হয়, তার জন্য আমরা সবাই রেডি হয়ে নদীর ঘাটলে চলে আসলাম। তারপর একটা ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম। ট্রলার আসার আগ মুহূর্তে আমি কিছু একটু ভিডিও করে নিলাম। নদীটা দেখুন, বর্ষাকালে নদী কত বড় হয়ে গেছে। নদীটা কিন্তু অনেক ছোট ছিল, বর্ষার পানিতে নদীটা অনেক বড় হয়ে গেছে। তারপর ট্রলার আসে পড়লো, আমরা ট্রলারে উঠে গেলাম। তাসপিল আবিদ বেশি একটা ট্রলারে চলাচল করে না, কারণ আমরা সবসময় যেখানে যাই গাড়ি দিয়ে যাতায়াত করে থাকি, কিন্তু আমাদের নানুর বাসায় যাওয়ার পথে ট্রলার দিয়ে যেতে হয়। তারপর আমরা সবাই একসাথে ট্রলারে উঠে ট্রলার দিয়ে নানুর বাসায় চলে যাচ্ছি। তাসপিল আবিদ একটু ভয় পেয়েছিল, কিন্তু তারপরও ওরা অনেক আনন্দ করেছে। ওরা তো অনেক খুশি, আজ ওরা ওদের বড় মার বাসায় যাবে বড় মাকে দেখার জন্য। নদীটা দেখুন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। নদীটা দেখতে দেখতে আমরা আমাদের নানুর বাসায় চলে গেলাম। ট্রলার থেকে নামার পর কিছুক্ষণ হাঁটার পরে আমাদের নানুর বাসা। তারপর নানুর বাসায় যাওয়ার পরে আমরা লেবুর শরবত খেয়ে নিলাম, কারণ বাহিরে আজ অনেক গরম ছিল। গরমে ভালো লাগছিল না। তারপর আমাদের সবাইকে লেবুর শরবত দেওয়া হলো, আমরা সবাই লেবুর শরবত খেয়ে নিলাম। আবির তো ওর বন্ধুকে পেয়ে অনেক খুশি, ও তো অনেক খেলাধুলা করছে, অনেক দুষ্টামানি করছে। তারপর আমরা আস্তে দুপুর হয়ে গেছে। তারপর আমরা সবাই একসাথে দুপুরের খাবারটাও খেতে বসে পড়েছি। আমাদের মানে আজ আমাদের জন্য পোলাও, মাংস, ডিম, মাছ সব কিছুই রান্না করেছিল। আবির তো মাছ খেতে পারবে না, এজন্য ওকে ডিম আর মাংস দিয়ে তার সাথে সালাদ দিয়ে ওকে আমি প্রথমেই খাবারটা খাইয়ে দিলাম। ও তো প্রথমেই খাবারটা খেয়ে বলল অনেক মজা হয়েছে খেতে। তারপর আবিরকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আমরাও খাওয়া দাওয়া শেষ করে তারপর বাহিরে একটু হাঁটাহাঁটি করছিলাম। আমাদের নানুর বাসায় কিন্তু অনেক বড় বাগান আছে, সেখানে আমের বাগান, অনেক ধরনের গাছ ছিল। এবার যেয়ে দেখি নানুদের পাশে অনেকগুলো আদা গাছ লাগানো হয়েছে। দেখুন আদা গাছগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে, অনেক বড় হয়েছে। তাসপিল এখানে একটু দুষ্টামানি করছিল, ও হাতে মেহেদি দিয়েছে সেটাই একটু দেখানোর চেষ্টা করছিল। তারপর একটু বাগান থেকে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। মামানি ওদিকে আমাদের সবার জন্য বিকেলের নাস্তার আয়োজন করছে। বিকেলের নাস্তার আয়োজনে মামানি নুডলস রান্না করেছিল। তারপর আমরা সবাই একসাথে বসে নুডলস খেয়ে নিলাম। আবির, তাসপিল তো নুডলস খেতে অনেক পছন্দ করে, ওরা তো অনেক মজা করে বিকেলে নুডলসটা খেয়ে নিল। তারপর আমরা সবাই একসাথে বসে নুডলসটা খেয়ে নিলাম। নুডলস খাওয়ার পর মামানি দুধ চা নিয়ে এসেছে। দুধ চাটা অনেক মজা হয়েছিল। আমার কাছে দুধ চা খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমি এত চা খাই না, মাঝে মাঝে চা খাই। কিন্তু আমার বোন চা খেতে অনেক পছন্দ করে, ও তো অনেক মজা করে চাটা খেয়ে নিল। তারপর আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখুন আকাশটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আজ বিকেলের আকাশটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, দেখতে কত ভালো লাগছে। তারপর আমরা একটা ট্রলারে করে আমাদের বাসায় চলে আসলাম। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।